ওয়েলকাম টু ইংলিফাই। প্রিভিয়াস লেসনে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা বুঝেছিলাম অতীতে কোনো একটি কাজ শুরু হওয়ার পর যার ফলাফল বর্তমানেও বিদ্যমান থাকে বা অনুভূত হয়। তবে এখানে কন্টিনিউয়াস যুক্ত হয়ে বোঝাচ্ছে অতীতে কোনো একটি কাজ শুরু হওয়ার পরও বর্তমানেও সেটা চলমান আছে বা চলছে। ফর্ম বা গঠন, কিভাবে একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলো কর্তা, যাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত অথবা যিনি বাক্যে কাজ করছেন। হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট ভেদে এদের ব্যবহার আমি প্রেজেন্ট পারফেক্টের লেসনে আপনাদের বলেছিলাম। বিং, বিং হলো বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে am, is, are, ফার্স্ট ফর্মে থাকে was, were এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে being। এর অর্থ বোঝায় কোন একটি কাজ হয়েছে বা কোথাও যাওয়া হয়েছে, থাকা হয়েছে বা কোন একটা কাজ চলমান আছে, এই সমস্ত ক্ষেত্রে। তবে এর ব্যবহার শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর পরে হয়। প্লাস ভার্ব উইথ আইএনজি, তার মানে হলো ভার্ব হলো কাজ যেটি দ্বারা একটি কাজের গতিশীলতা বা চলমান প্রক্রিয়াকে বোঝায়। অবশ্যই আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে, যেটিকে উদ্দেশ্য করে কাজ করছে সেটিকে বলা হয় অবজেক্ট। আসুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার শুধুমাত্রই এক ধরনের, সেটি হলো অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, যে কাজগুলো অতীতে শুরু হয়েছে and are still ongoing, এবং এখনো চলমান বা এখনো চলছে। উদাহরণস্বরূপ, Ayas has been playing football for an hour. Ayas 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। অথবা আপনি বলতে পারেন for 1 hour না বলে বলতে পারেন since 4 p.m. মানে 4টা থেকে খেলছে। তার খেলাটি কিন্তু 1 ঘন্টা আগে বা 4টায় শুরু হয়েছে, কিন্তু সে এখনো খেলাটি খেলছে। যেমন এখানে for এবং since এর ব্যবহার হয়েছে। আসুন জেনে নিই for এবং since কখন ব্যবহৃত হয়। For refers to a duration of time. For দ্বারা বোঝানো হয় একটি সময়ের ব্যাপ্তি, মানে ধরুন 1 hour, 1 week, 1 month, 5 years, 20 minutes, এই সমস্ত সময়ের আগে অবশ্যই for ব্যবহৃত হয়। আর since refers to a point of time. Since দ্বারা বোঝানো হয় একটা স্পেসিফিক বা পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। যেমন since 5 p.m., since Monday, since yesterday, since 2025। তো এগুলো হলো নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় যদি আপনি উল্লেখ করেন, অবশ্যই এর আগে আপনার since ব্যবহার করতে হবে। আর যদি আপনি ডিউরেশন অফ টাইম, একটা সময়ের ব্যাপ্তি বোঝান, তবে অবশ্যই আপনাকে for ব্যবহার করতে হবে। এরপরে আসি দ্বিতীয় উদাহরণে। I have been teaching English online for 9 days. আমি 9 দিন ধরে, যেটা একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, 9 দিন ধরে আমি ইংলিশে লেসন পড়াচ্ছি অনলাইনে। অথবা আপনি বলতে পারেন since 3rd January, যেটা স্পেসিফিক টাইম উল্লেখ করলে অবশ্যই আপনার থেকে since বলে যে টাইম থেকে আপনি শুরু করছেন ওই স্পেসিফিক টাইমটি বলতে হবে। 3 নম্বর উদাহরণ, Ayman has been learning English for 6 months. আইমান 6 মাস ধরে ইংরেজি শিখছে। তাহলে তার ইংরেজি শেখাটা এখনো চলমান। অথবা বলা যায় since সেপ্টেম্বর থেকেই, যেটা পয়েন্ট অফ টাইম। আরেকটি উদাহরণ, it has been raining all morning. সারা সকাল ধরে বৃষ্টি হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু for ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ all morning দ্বারা আপনি পুরো সকালটাকে আপনি উল্লেখ করে দিয়েছেন, সেক্ষেত্রে আর for বলার প্রয়োজন নেই। অথবা বলতে পারেন since 5 a.m. যদি আপনি পয়েন্ট অফ টাইম নির্দেশ করেন, তবে since বলে পয়েন্ট অফ টাইমটি উল্লেখ করতে হবে। এরপরে শেষ উদাহরণটি দেখুন, Rubel has been playing cricket for 20 years. Rubel 20 বছর ধরে ক্রিকেট খেলছে। মানে 20 বছর ধরে এমন নয় যে সে লাগাতার দৈনিক রাত দিন খেলছে, না। তার মানে ক্রিকেট হলো তার একটি হ্যাবিট বা প্যাশন, যেটি সে 20 বছর ধরে খেলছে, যেটা একটা ডিউরেশন অফ টাইম দিয়ে বোঝানো হয়। অথবা বলতে পারেন since he was a child, মানে যখন তার শৈশবকাল থেকে, শিশুকাল থেকে
শিশুকাল বলতে 3 থেকে 12 বছরকে শিশুকাল বলে। তো ওই বছর এটা ওই এরিয়াটাকে একটা সিন্স মানে পয়েন্ট অফ টাইম হিসেবে আপনি ধরতে পারেন। তো এটাকে বলা হয় সিন্স হি ওয়াজ আ চাইল্ড। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অতীতে কোনো একটি কাজ শুরু হওয়ার পর বর্তমানেও সেটি চলছে, চলমান, সে সমস্ত কাজ বোঝাতেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়। ধন্যবাদ।